আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন সিঙ্গারা। চিকেন আর আলুর পুরা এই সিঙ্গারাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, বানানো খুবই সহজ। চিকেনটা অ্যাড করলে এটার ফ্লেভার আরও বেড়ে যায়। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, তেল দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিব। দেখবেন এভাবে মুট করলে দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমরা পানি অ্যাড করা শুরু করব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করেছি। আমার এখানে 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি অল্প অল্প করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। সিঙ্গারার ডোটা কিন্তু একটু টাইট হয়। এখন অল্প একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব। এখন আমরা চলে যাচ্ছি সিঙ্গারার পুরটা বানানোর জন্য। আমি এখানে প্রথমে আলুটা সিদ্ধ করে নিব। 2টা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। গরম পানি দিয়ে দিলাম। আলুটা 80% কুক হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। এখন আমরা একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। অন্য একটা প্যানে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি এখানে আদা রসুন কুচি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে আবারও তেলের সাথে সবকিছু একসাথে ভেজে নিব। এখন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, 1 কাপ পরিমাণ কিউব করে কেটে নিয়েছি। চিকেনগুলো দিয়ে তেলের সাথে ভালো মতো ভেজে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচ করে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে সবকিছু মশলা সহ একসাথে ভেজে অল্প একটু পানি অ্যাড করে আমরা সবকিছু কষিয়ে নিব। যখন এভাবে তেল উঠে যাবে তখন আমরা আমাদের সিদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিব। আলুটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে আলুটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিব। যখন দেখবেন একদম শুকনো শুকনো পানি শুকিয়ে আসছে তখন বুঝবেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন যে ডোটা রেস্টে রেখেছিলাম ওটা আমরা একটা ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি, যাতে সবগুলো সিঙ্গারা এক সাইজের হয়। একটা ভাগ নিয়ে আমি এভাবে লম্বাটে করে একটু কেটে নিলাম। একটু লম্বা করে সিঙ্গারার রুটিটা বেলতে হয়। এভাবে লম্বা করে বেলে নিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এখন এভাবে ভিডিওতে দেখানো প্রসেসে একটা কোণ বানিয়ে নিব। আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা আলুর পুরটা দিয়ে দিলাম, আবারও পানি লাগিয়ে এভাবে ঠিক একই প্রসেসে দেখানো আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। সেম ভাবে আরও একটি বানিয়ে নিচ্ছি। প্রথমে পানি লাগিয়ে একটা কোণ বানিয়ে নিব, তারপর পুরটা দিয়ে একটু হালকা সাইডে ভাঁজটা দিয়ে এভাবে সিঙ্গারার ভাঁজটা দিব। হোটেলেও কিন্তু এভাবে ভাঁজটা দেওয়া হয়। এভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন আমরা ভাজতে চলে যাব। চুলাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন বা অল্প তেলেও ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজলেই ভালো হয়। সবগুলো সিঙ্গারা দিয়ে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমরা এখানে চুলাটা লো টু মিডিয়ামে রেখে সবগুলো এভাবে কালার আসা পর্যন্ত একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। হালকা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও চাইলে কিন্তু আপনারা এই সিঙ্গারাগুলো বানিয়ে দিতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।